যার হাত এবং মুখ থেকে, জবান থেকে আরেকজন মুসলমান হেফাজত থাকে, যাতে করে তার হাত এবং জবান থেকে আরেকজন মুসলমান কোনো প্রকারের কষ্ট না পায়। আজ কিন্তু আমরা লক্ষ্য যদি করে দেখি, তো আমরা এই ছোট ছোট কর্মগুলোর মাধ্যম দিয়ে হাত এবং মুখের দ্বারাতে অপর মুসলমানকে এতটা আঘাত দিয়ে থাকি, এতটা কষ্ট দিয়ে থাকি যে সেটা বলার বাইরে। আজিজানে মোহতারাম, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের ওপরে আরেকজনের মুসলমানের হক হচ্ছে 6টা। কয়টা বললাম? একটু জোরে বলেন না। 6টা হক। নবী আমার বলেন যে একজন মুসলমানের ওপরে আরেকজন মুসলমানের হক হচ্ছে 6টা। এতে আপনার সাথে রক্তের সম্পর্ক থাক বা না থাক, সে যদি মুসলমান হয় তো একে অপরের ওপরে 6টা হক এটি আল্লাহ রসুল দিয়েছেন। 1 নম্বর, নবী আমার বলেন যে যখনই এক মুসলমান অপর মুসলমানের সাথে মুলাকাত যখন হবে, তখন যাতে একে অপরকে সালাম করে, বলেন সুবহানাল্লাহ। আজ বলেন আমরা মুসলমান একে অপরের সঙ্গে দেখা যদি করি, তো আমাদের মুখ থেকে সালাম কিন্তু বের হয় না, খুব কম। আমরা মনে করি যে সালাম মানে হলো মৌলবি দিবে, সালাম মানে হলো মুফতি দিবে, সালাম মানে হলো হাফেজ দিবে, সালাম মানে হলো তালবিলিম দিবে, সালাম মানে হলো হাজি দিবে, সালাম মানে হলো দাড়িয়ালা লোক দিবে, সালাম মানে হলো নমাজি দিবে। কিন্তু যে এগুলা দাড়ি নাই ওকে সালাম দিতে হবে না, যার যে মৌলবি লাই ও কাউকে সালাম করবে না। আমরা এটা ভেবে কিন্তু বসে থাকি, আসলে এটা নয়। আসলে হলো যে একে অপর মুসলমান যখনই দেখা হবে তো সর্বপ্রথম একে অপরকে সালাম করবি। বাপের সাথে বেটার যদি দেখা হয় তো বাপে সালাম করবি, বেটাতে সালাম করবি। মায়ের সাথে ছেলের দেখা হলে মায়ের সালাম করবি, ছেলেতে সালাম করবি। ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হলে একে অপরকে সালাম করবি। শিক্ষকের সাথে উস্তাদের দেখা হলে একে অপরকে সালাম করবে। মুক্তাদির সাথে ইমামের দেখা হলে একে অপরকে সালাম করবে। হাজির সাথে গ্রামের মানুষের দেখা হলে একে অপরকে আজকে সালাম করবে। আমার নবী বলেন যখন একে অপরকে সালাম যখন করে, সালাম করার পরে মুসাফা যখন করে, তো মুসাফা করার সাথে সাথে দুইজনের হাতের ভিতরে যত প্রকারের গুনাহ থাকে আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেয়। কিন্তু আজ আমরা একে অপরকে সালাম করা ছেড়ে দিয়েছি। আজ আমার সামনে যতজন ব্যক্তি আপনারা বসে আছেন, আমি যদি আপনাদেরকে বলি যে বাড়িতে নিজ নিজ স্ত্রীকে কে কয়জন সালাম দেন, তো হাত বেশি উঠবে না কম উঠবে? বেশি উঠবে। কেউ দেয় না, 2-4 জন দেয়, কেউ দেয় না নিজের স্ত্রীকে সালাম, কেউ দেয় না। অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি জিন্দেগিতে কোনোদিন আমার নবীকে আগে সালাম দিতে পারতাম না, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যখনই আসতেন তো আম্মাজান আয়েশাকে আগে আগে সালাম দিয়ে দিতেন, বলেন সুবহানাল্লাহ। আজ আপনি বলেন যে আপনি কয়দিন আপনার বিবিকে সালাম দিয়েছেন? যদি আমি বলি হাত উঠান তো যে কে কে বিবিকে সালাম দেন, তা আমার মনে বলে যে শতকরা 90 জন লোকে বিবিকে সালাম করে না। আপনি যখন আপনার বিবিকে সালাম করবেন তো 3 দিন শোনার পরে লজ্জাতে ওই আপনাকে একদিন সালাম করবে। কিন্তু আজ আমাদের ভিতর থেকে সালাম আদান প্রদান উঠে গিয়েছে। এই জন্যে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নাই, আমাদের মধ্যে মহব্বত নাই, আমাদের মধ্যে ভালোবাসা নাই। অনেকে কাউকে আবার বললে বলে যে মুফতি সাহেব বাড়ি অলিকে সালাম দিতে লজ্জা লাগে, ওর অন্য কিছুতে লজ্জা লাগে না, সালাম দিতে লজ্জা লাগে। জি না, আজ থেকে মনে করেন যে বাড়ি যখনই যাব স্ত্রীকে সালাম করব। আপনি কলকাতায়, দিল্লি, বোম্বাই, চেন্নাই, পাটনা যেখানে থাকুন না কেন, স্ত্রীতে ফোন করেছেন, সুন্দর করে বলেন আসসালামু আলাইকুম। দেখবেন একে অপরের প্রতি মোহাব্বত ভালোবাসা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আপনি বয়স্ক হন, বৃদ্ধ হন, যুবক হন, মধ্যবয়সী হন, আপনার বিবি যদি থাকে তো আপনি
আপনি তার সাথে সালাম আদান প্রদান করবেন। বলেন ইনশাল্লাহ। এই জোরে বলেন ইনশাল্লাহ। জি, একে অপরকে সালাম দিবেন। শোনেন, সালাম দেওয়া কত বড় বরকতের কাজ। একটা ঘটনা আপনাকে শোনাই। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন হচ্ছে নবীর প্রিয় সাহাবী। আরও সাহাবায়ে কেরাম ছিলেন। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ইসলাম জগতের প্রথম খলিফা, আর হজরতে আলী হলেন চতুর্থ খলিফা। তো হজরতে আবু বকরের সাথে হজরতে আলীর যখনই মুলাকাত হতো, তো হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আবু বকরকে আগে আগে সালাম দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন যখনই মুলাকাত হতো তো একে অপরকে সালাম, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে সালাম দিতেন। তো একদিন হজরতে আলীর নিকটে আবু বকর গিয়েছেন। তো হজরতে আলী কিন্তু সালাম দিচ্ছেন না, চুপচাপ বসে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক যে আলীর সাথে আমার ঝগড়া নাই, ঝামেলা নাই, দু কথা নাই, মনোমালিন্য নাই, যে আলী আমাকে রোজ রোজ আগে আগে সালাম দিত, কিন্তু আজকে সালাম কেন দিল না? এর কারণটা কি? কি কারণে সালাম দিল না? তো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটু দুঃখ প্রকাশ হলো। তিনি হজরতে আলীকে সালাম করলেন। করার পরে আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দেখেন আলীর সাথে যখনই আমার দেখা হয়, আলী আমাকে প্রতিদিন আগে আগে সালাম দেয়, আগে আগে সালাম করে, কিন্তু আজকে আমার সাথে দেখা হলো, আলীর সাথে ঝগড়া হয়নি, ঝামেলা হয়নি, দুই কথা হয়নি, কিন্তু আমাকে সালাম দিল না। ইয়া রাসূলুল্লাহ, কেন আলী আমাকে আগে সালাম করলো না? তো নবী আমার বলছেন, আলী কি ব্যাপার? প্রতিদিন আবু বকরকে আগে আগে সালাম করো, আজকে সালাম কেন করলে না? কারণটা কি? তো হজরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন আবু বকরকে আগে আগে সালাম করি, কিন্তু আজকে করিনি। এর কারণ হলো, গতকাল রাত্রিবেলায় আমি আমার বাড়িতে বিছানায় ঘুমিয়েছিলাম। হঠাৎ স্বপ্নের মধ্যে, খ্বাবের মধ্যে দেখতেছি যে আল্লাহর ফারিস্তাগণ আমাকে বিছানা থেকে উঠিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে চলে গিয়েছেন। বলে আমাকে জান্নাতে নিয়ে গেল। জান্নাতে যাওয়ার পরে একটা ঘরের মধ্যে আমাকে প্রবেশ করালো। ওই ঘরের মধ্যে ঢুকে দেখতেছি যে একটা উঁচু সিংহাসন করা। তো আমি ফারিস্তাদেরকে বলতেছি যে এই সিংহাসনটা কার জন্যে? তো বলে, আলী, এই সিংহাসনটা আল্লাহ পাক তোমার জন্য তৈরি করেছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে হবে না? তো হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফারিস্তাদেরকে বললাম এই সিংহাসনটা আল্লাহ আমার জন্য কেন তৈরি করেছে? বলে, কারণ হলো এটাই যে তুমি প্রতিদিন আবু বকরকে আগে আগে সালাম করো, আর যেই ব্যক্তি আগে আগে সালাম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকে এই সিংহাসনের হকদার বানিয়ে দিবে। তো ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবু বকরকে প্রতিদিন আগে আগে সালাম করে ওই সিংহাসনের হকদার হয়ে গিয়েছি। তো আমি এটাও চাই এই সিংহাসন থেকে আমার ভাই আবু বকরও যেন বঞ্চিত না হয়, আজকে দূরে না চলে যায়। এই জন্য আমি আবু বকরকে সুযোগ দিলাম যে তুমিও আমাকে আজকে আগে সালাম করে ওই সিংহাসনের হকদার হয়ে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এ হচ্ছে সালাম করার আজকে ফজিলত। কিন্তু আজ আমাদের ভিতর থেকে সালাম উঠে গিয়েছে, আমরা সালাম দিই না। জি না, আপনার বাপ আছে বাড়িতে, আপনি প্রবেশ করছেন, আসসালামু আলাইকুম বলে আপনি প্রবেশ করেন। আপনার ভাইয়ের সাথে দেখা হলো, সালাম দিয়ে প্রবেশ করেন। আপনার বিবির সাথে দেখা হচ্ছে, সালাম দিয়ে কথা বলেন। একে অপরের প্রতি সালাম যদি করেন তো একে অপর থেকে দূরত্বটা আল্লাহ পাক কমিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার হক, নবী আমার বলেন যে এক মুসলমান অপর মুসলমানের প্রতি দ্বিতীয় নাম্বার হক হলো যে যখন দাওয়াত করবে, জায়েজ দাওয়াত যদি হয়, যদি দাওয়াত করে এক মুসলমান অপর মুসলমানকে, তো ওই দাওয়াতকে কবুল করতে হয়। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক, যে যখন দাওয়াত করবে তো দাওয়াতটা যেন কবুল করা হয়। তিন নাম্বার নবী আমার বলেন যে তিন নাম্বার হলো যে এক মুসলমান আর এক মুসলমানের কাছে
কোনো পরামর্শ যদি চাহে তো ভালো পরামর্শ দিতে হবে, সৎ পরামর্শ দিতে হবে, নেক পরামর্শ দিতে হবে। এই রকম পরামর্শ দেওয়া যাবে না যে একজন ব্যক্তি আপনার গ্রামে কোনো ব্যবসা করছে, হালালি ব্যবসা, তো আপনাকে বলছে ভাই আমি এই ব্যবসাটা করছি তো একটু বুদ্ধিবাদ্যা দাও। এই রকম বুদ্ধি দেওয়া যাবে না যাতে ব্যবসা নিয়ে ডুবে যায়। এই রকম বুদ্ধি দিতে হবে যাতে আল্লাহ পাক ওর ব্যবসাতে উন্নতি দান করে। এটা হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের ওপরে হক। এরপরে নবী আমার বলেন যে এর পরের হক হলো যখন সে অসুস্থ পড়বে তো তাকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির ইয়াদাতে যাওয়া, এটাও হলো আমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এক মুসলমান যদি অসুস্থ পড়ে তো তাকে দেখতে যাওয়া, এটাও হলো আর এক মুসলমানের প্রতি হক। এরপরে নবী আমার বলেন এটা কিন্তু আমরা কেউ আদায় করি না, অসুস্থ পড়লে কিন্তু দেখতে যাই, নাকি বলছেন? এই হকটা আমরা আদায় করি। যদি কেউ অসুস্থ পড়ে তো অনেককে দেখা করতে যাই। এরপরে নবী আমার বলেন হাঁচি যখন দিবে, আচ্ছা হাঁচি যখন দিই তখন আমরা কি পড়ি বলেন তো? হাঁচি দেওয়ার সময় কি পড়তে হয় জানা নাই? হাঁচি যখন দিই, হাঁচি যখন তুলি তখন পড়তে হয় আলহামদুলিল্লাহ। কি পড়তে হয় একটু জোরে বলেন? আলহামদুলিল্লাহ। যে হাঁচি দিল ও পড়বে আলহামদুলিল্লাহ, আর ওর উত্তরে পাশে যে মুসলমান থাকবে সে বলবে ইয়ারহা কুমুল্লাহ। কি বলবে? ইয়ারহা কুমুল্লাহ। ভালো করে মনে রাখেন, হাঁচি যে দিবে সে পড়বে আলহামদুলিল্লাহ। কি পড়বে? একটু মুখস্থ করে নেন, জোরে বলেন কি বলবে? আলহামদুলিল্লাহ। আর পাশে যে আছে ও শোনার পরে উত্তর দিবে ইয়ারহা কুমুল্লাহ, এটা বলে সে উত্তর দিবে। এরপরে নবী আমার বলেন সে যখন ইন্তেকাল করবে তাকে যার জানাজাতে উপস্থিত হতে হবে, তাকে মাটি দিতে হবে। এটাও হলো এক মুসলমান আর এক মুসলমানের ওপরে হক। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কয়েকটা হক আদায় এখন পর্যন্ত করতে পারি না। এর মধ্যে এক নম্বর হচ্ছে সালাম আদান প্রদান করি না। দাওয়াত যদি দেয় তো অনেকেই কবুল করে, অনেকেই করে না। এরপরে সবচাইতে যে হকটা আমরা নষ্ট করি, যে মানুষ মারা যদি যায় তো আমরা জানাজায় যেতে চাই না, এই হকটা আমরা সবচাইতে বেশি নষ্ট করি। আর বিশেষ করে আপনাদের গ্রামে এই অসুখটা সবচাইতে বেশি। আমি তো আজ 8-9 বছর ধরে জানাজা পড়াচ্ছি, আমি দেখতে পাই যে শুধুমাত্র যে সমাজের লোক মরে ওই সমাজেরই যায়, আর আত্মীয় স্বজন যারা অন্য সমাজের তারা যায়। জি না, আপনি জেনে রাখবেন জানাজা এটা শুধু যে একটা সামাজিক নীতি তা নয়, জানাজা পড়ার বিরাট বড় নিয়ে নেকি আছে। আমার রাসূলুল্লাহ বলেন, বুখারী মুসলিমে 2টি কিতাবে হাদিসটি বর্ণিত আছে, নবী আমার বলেন কোন মুসলমানের জানাজায় যদি উপস্থিত হয় তো জানাজাটা শুধু যদি পড়ে, মাটি না দেয়, মাটি দিল না, শুধু যদি জানাজা পড়ে তো আল্লাহ তাকে এক কিরাত নেকি দান করে। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিরাত বলতে কি বুঝায়? কিরাত মানে কি? তো নবী আমার বলেন এক কিরাত বলতে যেই ব্যক্তি জানাজা পড়লো তো আল্লাহ তাকে এক কিরাত নেকি দান করবে, অর্থাৎ একটা পাহাড়ের সমান নেকি আল্লাহ তাকে দান করে দিবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এরপরে নবী আমার বলেন যেই ব্যক্তি জানাজা পড়ে দাফন করা পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকলো, আল্লাহ তাকে 2 কিরাত আল্লাহ তাকে নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 2টি পাহাড়ের সমান নেকি আল্লাহ পাক তাকে দান করবে। আপনি চিন্তা করেছেন? আর এক হাদিসে নবী আমার বলেন যে মানুষ যখন জানাজা পড়ার জন্য হেঁটে যায় তো আল্লাহ পাক তার কদমে কদমে প্রত্যেক কদমের বদলাতে একটা করে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনাকে অনুরোধ করব যে মানুষ মারা যদি যায় তো জানাজাটাতে অবশ্যই যেতে হবে, অবশ্যই যাওয়া দরকার। এতে আমাদের অনেক উপকার আছে, আমাদের অনেক নেকি আছে। তো সুতরাং এই 6টা হলো এক মুসলমান আর এক মুসলমানের ওপরে হক। তো আমরা চেষ্টা করব এই হকগুলিকে আমরা আদায় করা। ইনশাল্লাহ তাআলা আরও হক আছে, সামনে জুমাতে ইনশাল্লাহ তাআলা সেই হকগুলো আপনাদের সামনে বর্ণনা করব। এটা মাদ্রাসা, এটা মোহতারাম না, গোটাই মাদ্রাসায়।
তো আজি জানে মোহতারাম বেরাদারান ইসলাম, তো এই হক আমাদেরকে একে অপরের প্রতি আদায় করতে হবে ইনশাল্লাহ তাআলা। সামনে জুমায় ভাইয়ের প্রতি ভাইয়ের হক কি, মায়ের বাপের প্রতি সন্তানের হক কি, সন্তানের ওপরে মা বাপের হক কি, ইনশাল্লাহ তাআলা সামনে জুমাতে আপনাদের সামনে তুলে ধরবো। ও আখেরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।